রাজধানীর মিরপুরে উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সাথে পুলিশ আর উচ্ছেদ কর্মীদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সকালে মিরপুর 11 নম্বর সেক্টরের 3 নম্বর অ্যাভিনিউয়ে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে যায় সিটি কর্পোরেশন। এ সময় সড়কের পাশের একটি স্থাপনা ভাঙতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ ও ডিএনসিসি কর্মকর্তাদের ঢিল ছুটতে থাকে স্থানীয়রা। পাল্টা জবাব দেয় পুলিশও। কিছুক্ষণ পর বাড়তি পুলিশ নিয়ে ফের উচ্ছেদ অভিযান শুরু করে। এলাকাটিতে আটকে পড়া পাকিস্তানি অধ্যুষিত। ঘটনাস্থল পরিদর্শন করে মেয়র আতিকুল ইসলাম হুঁশিয়ারি দেন, কোনো বাধাই অবৈধ স্থাপনা উচ্ছেদ থামাতে পারবে না। দোকান ভাঙবার কথা ছিল, ঘরটা ভাঙছে কে লেগা? মানুষ থাকবো কে? এরা গরিব মানুষ, 50 বছর হয়ে গেছে বসবাস করতেছি, বুঝছেন? মেয়র বলে গেছে কি যে ঘর ভাঙা হইব না, সব দোকান যতগুলো আছে এগুলো ভাঙা হইব। আচ্ছা, দোকানগুলো তো ভাঙবো, ঠিক আছে, এখানে তো গরিবের ঘরও আছে, গরিবের ঘর তো ভাঙার কোনো দরকার ছিল না। আমাদের হিসাবে দেখা যাচ্ছে প্রায় 150 মতন অবৈধ স্থাপনা ছিল, 150 মতন, এবং আমরা দোকানটা করতে পেরেছি। দর্শক, পল্লবীর এখনকার পরিস্থিতি জানার চেষ্টা করব। শফিকুল ইসলাম সবুজ রয়েছেন সেখানে। সবুজ, সকালে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল এখানে, সেই পরিস্থিতি কিন্তু বলা চলে এখন অনেকটাই শান্ত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে কোনো মূল্যে যে মিরপুরের যে সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এটি অপসারণ করা হবে। আমি ঠিক উপরে একটি ভবনের উপর থেকে যদি আপনাদের সেই চিত্র দেখাই, যেটি হচ্ছে মিরপুর 11 নম্বর পল্লবী মোহাম্মদিয়া সোসাইটি সুপার মার্কেট। এবং যে সোসাইটি গঠন করারও আগে, অর্থাৎ 1972 সাল থেকে স্বাধীন বাংলাদেশের যে বয়স যতদিন, ততদিন থেকেই কিন্তু এই অঞ্চলে আটকে পড়া পাকিস্তানি অর্থাৎ বিহারিরা এখানে এই রাস্তার জায়গায় ব্যবসা বাণিজ্য করতেন এবং নানা সময় তাদের কাছ থেকে এই সুযোগে প্রশাসনের বিভিন্ন কর্তারা অর্থকড়ি নিয়েছেন এবং তারা এক প্রকার ম্যানেজ করেই এখানে এই দশকের পর দশক ধরে এই ব্যবসা বাণিজ্য করছেন। এবং সেজন্য এবং তারা যেহেতু করছেন দীর্ঘদিন ধরে, তো সে কারণে তাদের মধ্যে এক ধরনের বদ্ধমূল ধারণা ছিল হয়তো তাদের এই দোকান কখনো ভাঙা হবে না, তারা অবৈধ জায়গায় দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা সেগুলোতে কর্ণপাত করেননি। পরবর্তীতে আজকে কিন্তু সেই মার্কেট পুরোটি একদম মিরপুর পশ্চিমে, মিরপুর 11 নম্বর থেকে শুরু করে নান্নু মার্কেট থেকে শুরু করে পূর্বে একদম তালতলা যে ট্রাক স্ট্যান্ড রয়েছে, সেই পুরো রাস্তাটি একদম একে একে অপসারণ করা হচ্ছে। এবং নগর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন যে কোনো মূল্যে এই রাস্তাটি একটি লিংক রোড হিসেবে ব্যবহৃত হবে। এই মার্কেটের একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমাদের সঙ্গে রয়েছেন, খুব অল্প কথায় বলবেন আসলে আপনারা কিভাবে দেখছেন? আপনারা তো এখানে ব্যবসা করতেন, আপনারা অবৈধ জায়গায় করতেন, আবার বলছেন যে আপনারা ক্ষতিগ্রস্ত, কোন যুক্তিতে বলছেন আসলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বলতেছি যে আমাদের এখানে অবৈধ বলতে কি সরকারি প্রতিষ্ঠান, তো সরকারি জায়গার উপর আমাদের প্রতিষ্ঠান ছিল, তো আমরা কেউ ভাড়াইটা আছে, আমরা কেউ মানে নিজস্ব দোকান আছে, এর মধ্যে কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত আর কি। তো সেই তুলনায় দেখা যায় সরকারের জন্য যে কোনো মুহূর্তে তার জায়গা দরকার হলে তার সেটা নিতে হবে। তো এইভাবে না করে একটা ব্যবস্থা করে দিয়ে নেওয়া উচিত ছিল, এটা আমার তরফ থেকে বলা আর কি। এখানে কি কোনো অবৈধ কর্মকাণ্ড ঘটতো আপনি বলছিলেন? অবৈধ কর্মকাণ্ড এখানে কিছু না, ব্যবসায়ী যারা সবাই ব্যবসা করতেছে আর কি। তো দেখা যায় বেদখলি জায়গা, এটা অবৈধের মধ্যেই পড়ে, কিন্তু তারপরেও তো সরকারের সম্পদ আমরা জনগণ, সেই হিসাবে জনগণের জন্য একটা কিছু করে তারপরে তাদেরকে উচ্ছেদ করা উচিত ছিল। ধন্যবাদ আপনাকে। স্থানীয় ব্যবসায়ী তার প্রতিক্রিয়া জানালেন। এই হচ্ছে আসলে সর্বশেষ অবস্থা রাজধানীর মিরপুরের পল্লবী থেকে।